নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে ইসলামী রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই বিভাগের মন্ত্রণালয়গুলো কি কি ছিল, সেই মন্ত্রণালয়ের দায়িত্বগুলো কারা পালন করতেন, এই বিষয়ে আজকে কিছু আলোকপাত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে রাষ্ট্র গঠন করেন, ইসলামী রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র। সেই রাষ্ট্রে যে যে মন্ত্রণালয় ছিল, সরাসরি ওজারাত, উজির এই ধরনের নামে ছিল না, বিভিন্ন বিভাগে বিভক্ত ছিল, বিভাগের দায়িত্বশীল আলাদা ছিল। এদেরকেই আমরা বর্তমান মন্ত্রণালয়ের সাথে তুলনা করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সংক্রান্ত যে হাদিসগুলো হাদিসের প্রামাণ্য গ্রন্থগুলোতে এসেছে, অথবা সেই সাথে সিরাত গ্রন্থে, ইতিহাস গ্রন্থগুলো যদি আমরা ভালোভাবে অধ্যয়ন করি, তাহলে এই বিভাগগুলো বিষয়ে আমরা জানতে পারব। আমি কিছু বিভাগের কথা আজকে উল্লেখ করছি। যেমন রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত বিভাগ, শুরহাবিল ইবনে হাসান, হানজালা বিন রবি, আনাস বিন মালিক, এরা এই বিভাগের সচিব ছিলেন। এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত সচিব হিসাবে কাজ করছেন। ওহী লিখন বিভাগ, যায়েদ বিন সাবিত, আবু বকর, ওমর, উসমান, আলী, উবাই বিন কাব, আবদুল্লাহ বিন আওয়াম, জুবাইর বিন আওয়াম, খালিদ বিন সাইদ, আবদুল্লাহ বিন ওয়ালিদ, মুগিরা ইবনে শুবা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই বিভাগের দায়িত্ব কাজে নিযুক্ত ছিলেন। পত্র লিখন ও অনুবাদ বিভাগ, যায়েদ বিন সাবিত, আবদুল্লাহ বিন আরকাম এই বিভাগের দায়িত্ব পালন করতেন। অভ্যর্থনা বিভাগ, আনাস বিন মালিক, হযরত বারা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিভাগের দায়িত্ব পালন করতেন। দাওয়াত ও শিক্ষা বিভাগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নিয়ন্ত্রণে এই বিভাগটি ছিল। কোরআনে হাফেজ ও কারীদের এই বিভাগে কাজে লাগাতেন। যোগাযোগ বিভাগ, মুগিরা বিন শুবা, হাসান ইবনে নুমিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিভাগের দায়িত্ব পালন করেছেন। প্রতিরক্ষা বিভাগ, বেতনভোগী নিয়মিত সেনাবাহিনী ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনা রাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক। প্রয়োজনের সময় প্রত্যেক সক্ষম পুরুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে যুদ্ধের জন্য হাজির হতো। তিনি যতজন সৈন্যের প্রয়োজন মনে করতেন তাদেরকে যুদ্ধে নিযুক্ত করতেন। নিরাপত্তা বিভাগ, কায়েস বিন সাদ এই বিভাগের প্রধান ছিলেন। নিয়মিত পুলিশ বাহিনী ছিল না, স্বেচ্ছায় কিছু সাহাবী এই বিভাগে কাজ করতেন। তাদের মধ্যে নিঃস্বদের বাইতুল মাল থেকে ভাতাও দেয়া হতো। বিচার বিভাগ, বিচার বিভাগের প্রধান ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি প্রাদেশিক ও মদিনায় বিচারপতি নিয়োগ দিতেন। আবু বকর, ওমর, আলী, উসমান, আব্দুর রহমান বিন আউফ, মুআজ বিন জাবাল, উবাই বিন কাবকে তিনি বিচারক নিযুক্ত করেছিলেন। জল্লাদ বিভাগ, কারো মৃত্যুদণ্ড, হত্যার পরিবর্তে হত্যা, যেমন শিরচ্ছেদের দণ্ড ঘোষণা করা হলো, তাহলে তাকে কে শিরচ্ছেদ করবে, এই জন্য সেগুলো নিযুক্ত লোক ছিল। যে জল্লাদ বিভাগে জুবাইর বিন মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাহহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিভাগে কাজ করতেন। বাইতুল মাল ও অর্থ বিভাগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই বিভাগের তদারকি করতেন। মুয়ানকি ইবনে আবু ফাতেমা এই বিভাগে সংশ্লিষ্ট ছিলেন। প্রাদেশিক সরকার বিভাগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রকে প্রদেশে বিভক্ত করেছিলেন। তখন 8টি প্রদেশে বিভক্ত ছিল। তিনি প্রাদেশিক শাসনকর্তা নিযুক্ত করতেন। আপনারা জানেন একটি বিখ্যাত হাদিস, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের গভর্নর হিসেবে তিনি প্রেরণ করছিলেন, তখন তিনি উপদেশ দিয়েছিলেন। তিনি তাকে প্রশ্ন করেছিলেন যে যদি কোনো সমস্যার সম্মুখীন হও কিভাবে সমাধান করবে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন যে আমি আল্লাহর কোরআন থেকে এর সমস্যার সমাধান বের করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি কোরআনে সরাসরি এই সমস্যার সমাধান না পাও, তাহলে আপনার জীবনী, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেখান থেকে তিনি সমাধান খুঁজবেন। যদি বলল যদি এখানেও না পাও,
তাহলে কোরআন ও হাদিসের আলোকে আমি গবেষণা করে ইস্তেহাদ করে আমি সমাধান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন। তো এভাবে 8টি প্রদেশে বিভক্ত করেছেন শাসন ব্যবস্থা বিকেন্দ্রীকরণের জন্য, সুন্দরভাবে শাসন পরিচালনার জন্য। নবীজি নিজেই ওই 8 প্রদেশগুলোতে শাসনকর্তা নিযুক্ত করতেন। জাকাত ও সাদাকা বিভাগ, জুবাইর বিন আওয়াম, জুহাইর বিন সালথ ওনাদের দায়িত্ব ছিল এই জাকাত বিভাগের। আলাদা আলাদা ওনাদের দায়িত্বশীল আরও নিযুক্ত ছিল। জনস্বাস্থ্য বিভাগ, আজকে আমরা গভর্নমেন্ট হাসপাতাল, সরকারি হাসপাতালে যদি যাই, আমরা হয়তো সর্বোচ্চ 10 টাকার একটা টিকিটের বিনিময়ে আমরা ভালো ভালো ডাক্তার দেখাতে পারি, যেগুলো সরকার বেতন দিয়ে ওই ডাক্তারদেরকে নিযুক্ত করেছেন। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও রাষ্ট্র কর্তৃক বেতন দেওয়া হতো, জনগণকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, চিকিৎসা সেবা দেওয়া হতো। বিখ্যাত চিকিৎসক হারিস ইবনে সালাহ, আবু রাদার পুত্র, ওনারা এই বিভাগের দায়িত্ব পালন করতেন। বাইতুল মাল থেকে ওনাদেরকে বেতন দেওয়া হতো। শিক্ষা বিভাগ, আবদুল্লাহ বিন সাইদ ইবনুল আস মদিনার জনগণকে শিক্ষাদানের কাজে নিযুক্ত ছিলেন। পরিসংখ্যান বিভাগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মদিনা রাষ্ট্রে জনসংখ্যার আদমশুমারি হয়েছিল 2 বার। মদিনাতেই আদমশুমারি হয়েছিল 2 বার। একটি রেজিস্টারে সকল নাগরিকের নাম লিপিবদ্ধ রাখা হতো। আজকে যে আমরা আদমশুমারি হয়, এটার প্রায় যিনি দেখিয়ে গিয়েছেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৃষি ও বন বিভাগ, পতিত কোনো ভূমি রাখা হতো না। এই বিভাগের যাদেরকে দায়িত্ব দিতেন, পতিত ভূমি রাখা যাবে না, ভূমিকে চাষের আওতায় আনতে হবে। এই জন্য পতিত ভূমিকে তিনি সাহাবীদের চাষাবাদের জন্য বন্টন করে দিতেন। এরপর ছিল নগর বিভাগ, যেটা আমাদের আজকে সিটি কর্পোরেশন বা পৌরসভা, এই বিভাগের জন্য তিনি তদারককারী নিযুক্ত করেছিলেন আলাদা। বিশেষ করে এই বিভাগের দায়িত্ব ছিল হাট বাজারে যেন প্রবঞ্চনামূলক ক্রয় বিক্রয় না হতো, কাউকে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ধোঁকা দিতে না পারত, এটা ওনারা পরিদর্শন করতেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাজারে গেলেন, একটি খেজুরের বিক্রেতার খেজুরের যে স্তূপটা ছিল এটার ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, দেখলেন যে ভিতরেরগুলো কিছুটা ভিজা। বলল যে একটু আগে হালকা বৃষ্টি হয়েছিল, এই জন্য ওইগুলো ভিজেছে, আমি উপর দিয়ে আরও কিছু শুকনো খেজুর দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাবদিহিতার মুখে আনলেন যে তুমি জনগণকে ধোঁকা দিচ্ছ কেন, তুমি ভিজাগুলোই উপরে থাকবে, জনগণ দেখে কিনবে। এভাবে তদারকি করা হতো। আজকে আমরা যারা মনে করি যে ইসলাম মানে হলো শুধু মসজিদের ইবাদত এবং খানকা থেকে তালিম তারবিয়াতেই শুধু ইসলামের ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম তারবিয়াতের সাথে সাথে রাষ্ট্র ব্যবস্থাপনার সকল কার্যক্রম, সকল বিভাগ পরিচালনা করেছেন। আমরা যেন রাসূলের আদর্শে আদর্শিত হয়ে আমরা যেন ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্রে রাসূলের অনুসরণ করে প্রকৃত সুন্নতের অনুসরণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।